হিন্দু ধর্মে শনি ঠাকুরকে কর্মফলের দেবতা হিসেবে মনে করা হয়। শনিবারেই বড় ঠাকুরের পুজো করা হয়ে থাকে। শনিবারে তার আরাধনা করলে শনি বিশেষভাবে প্রীত হন বলে প্রচলিত বিশ্বাস। তবে শনি ঠাকুরের পুজো করার কিছু বিশেষ নিয়ম নীতি রয়েছে। এগুলো যথাযথভাবে মেনে পুজো করলে তবেই তার কৃপা দৃষ্টি লাভ করা সম্ভব। মনে রাখবেন, শনির পুজো করতে গিয়ে কোনো ভুল করে ফেলেন তবে তুষ্ট হওয়ার বদলে উল্টো ক্রুদ্ধ হয়ে যেতে পারেন তিনি। হিন্দু ধর্মাবলম্বীরা সাধারণত যেসব দেবদেবীদের পুজো করেন বাড়িতে তাদের মূর্তি প্রতিষ্ঠা করে থাকেন। তবে শনি ঠাকুরের মূর্তি কখনোই বাড়িতে রাখা হয় না। কেন শনি দেবতার মূর্তি বাড়িতে রাখা অশুভ বলে মনে করা হয়, তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ছোট্ট ভিডিওটির মধ্য দিয়ে। পৌরাণিক কাহিনী অনুসারে শনি হিন্দু ধর্মের একজন দেবতা, যিনি সূর্যদেব ও তার পত্নী ছায়াদেবীর পুত্র। এর জন্য তাকে ছায়াপুত্রও বলা হয়। সূর্যদেব সংজ্ঞার সঙ্গে বিয়ে করেছিলেন, কিন্তু পরে তিনি তাকে ছেড়ে তপস্যায় চলে যান। ব্রহ্ম বৈবর্ত পুরাণ মতে একদিন শনির ধ্যানের সময় তার স্ত্রী দেবী ধামিনী সুন্দর বেশভূষা নিয়ে তার সামনে এলে ধ্যানমগ্ন শনিদেব সেদিকে খেয়াল না করাতে পত্নী ধামিনী শনিদেবকে অভিশাপ দিলেন, আমার দিকে তুমি ফিরেও চাইলে না। এরপর থেকে যার দিকে চাইবে সে ভস্ম হয়ে যাবে। কোনো মতে মনে করা হয় যে এটি মঙ্গল দোষের প্রভাবে হয়েছে। মধ্যযুগীয় গ্রন্থ মতে শনি হলেন একজন দেবতা, যিনি দুর্ভাগ্যের অশুভ বাহক হিসেবে বিবেচিত হন, কিন্তু তা প্রকৃতপক্ষে সত্য নয়। শনি ভালোর জন্য ভালো আর খারাপের জন্য খারাপ। তিনি খুব ধৈর্যশীল ও বুদ্ধিমান। এখানেই শেষ নয়, মহাদেবের থেকে বক্রদৃষ্টির বর পেয়েছিলেন, যা ব্যক্তিকে সঠিক পথে নিয়ে আসে। উল্লেখ্য, কর্মফল দিতে গিয়ে তিনি অনেকের রোষানলে পড়লেও কখনোই সত্যের পথ থেকে তিনি বিচ্যুত হননি। ভগবান শিব মহান তপস্যা শক্তির বলে শনিদেবকে অন্ধকার দান করেছিলেন। সেই কারণে শনির দৃষ্টি এত ভয়ঙ্কর। বাড়িতে শনি ঠাকুরের মূর্তি থাকলে তার দৃষ্টি সরাসরি সেই পরিবারের সদস্যদের উপরে পড়ে। শনির কুনজরে বড় ক্ষতি হয়ে যেতে পারে ওই বাড়ির সদস্যদের। সেই কারণে বাড়িতে কখনোই শনির মূর্তি রাখা হয় না। আপনি যদি শনি মন্দিরে গিয়ে শনি ঠাকুরের পুজো করেন তখনও তার চোখের দিকে সরাসরি তাকাবেন না। শনির মূর্তির চোখের দিকে কখনোই সরাসরি তাকাতে নেই। তাই শনির সামনে সোজাসুজি দাঁড়িয়ে তার পুজো করতে নেই। তার ডান দিকে অথবা বাঁ দিকে দাঁড়িয়ে তার পুজো করুন। শনি পুজোয় সর্ষের তেলের প্রদীপ জ্বালানোর উপদেশ দেওয়া হয়, তবে শনি মূর্তির ঠিক সামনে প্রদীপ জ্বালাবেন না। তার বদলে কোনো অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালিয়ে আসুন, এতে খুশি হবে বড় ঠাকুর। অনেকেই মনে করেন যে কালো কুকুরকে খাওয়ানো শনির নেতিবাচক প্রভাবকে প্রতিরোধ করে। অনেকেই সেই জন্য কালো কুকুরকে খাওয়ান। বাড়িতেও কালো কুকুর পোষার প্রবণতা তৈরি হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং এই রকমই আরও ধর্মীয় এবং পৌরাণিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।